দীপঙ্কর ব্যানার্জি এবং বর্ণিতা চ্যাটার্জি তাদের ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে। এই সবটাই তো আমার। তুমি তো নিজের হাতেই আমাকে সবকিছু লিখে দিয়েছো বাবা। কি বলছোটা কি তুমি পারুল? কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? উকিল বাবু, ডিভোর্সের কাজ তো শেষ হয়ে গেল, এবার একটা কাজ করুন, আপনি আমাকে তাড়াতাড়ি বিষয় সম্পত্তির কাগজগুলো দিন। বিষয় সম্পত্তির কাগজে কি লেখা আছে এদের একটু পড়িয়ে শুনিয়ে দিন তো, তারপর কে এই বাড়িতে থাকতে পারে আমিও দেখবো। আমি শ্রী সোমনাথ চ্যাটার্জি, আমার রয়্যাল পেপার মিলের মালিকানা পারুল ব্যানার্জিকে হস্তান্তর করিলাম। ব্যাংক অফ গাজীপুরের অ্যাকাউন্ট নাম্বার 200292344009 এর টাকা পয়সা লেনদেনের সব ক্ষমতা পারুল ব্যানার্জির হইল। এছাড়াও HNGP ব্যাংক, ডিসি ব্যাংক, আমি শ্রী সোমনাথ চ্যাটার্জি আমার জ্ঞাতসারে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি পারুল ব্যানার্জির নামে হস্তান্তর করিলাম। মানি না এইসব। কোথাকার এই আজে বাজে জাল কাগজ নিয়ে এই 2 টাকার উকিলকে দাঁড় করিয়ে তুই ভাবছিস আমার সম্পত্তি সব হাত ছেড়ে দিবি? সবটা এত সহজ নয়, জালিয়াতি করার জায়গা পাসনি। জালিয়াতি নয় গো, জালিয়াতি নয় গো পাতানো বাপ, দেখো না তুমি নিজের চোখেই যাচাই করে দেখো। কি দেখবে তুমি দাদা? কিচ্ছু দেখার নেই। কি দেখবে তুমি? প্রপার্টি ট্রান্সফার কখনো এভাবে হয়? এভাবে হয় না, যত সব জালিয়াতি। না গো পাতানো পিসি, এগুলো দেখলেই বুঝবে আমি কোনো জালিয়াতি করিনি। দিন কাগজটা দিন। এই দেখো দেখো, এগুলো সব বাবা তোমার সই। দেখো বাবা নিজের চোখেই দেখো, এগুলো সব তোমার সই, এগুলো সব আমার পাতানো বাপের সই পিসি। সেই করো, এ না সেই করো, দাঁড়া সেই করো, এই যে এটা হতে পারে না, এটা হতে পারে না। দিস ইজ ইম্পসিবল। যতই চালাকি করে আমার থেকে এই সইগুলো করি নিস, এইগুলো রেজিস্টার করতে সাক্ষী লাগে, সাক্ষী। হ্যাঁ সে তো লাগেই, মানে সাক্ষীদের সই ছাড়া এই কাগজের তো কোনো ভ্যালু নেই। সাক্ষীদের সই কোথায়? কোথায় সই সাক্ষীদের? আছে দেখুন, দেখো সমস্ত সই সাবুত সবকিছু আছে। আমার মনে হয় আপনি মিস করে গেছেন বোধহয়। টেনশনে অবশ্য এরকম হয়, এরকম সিচুয়েশনে এটা হওয়াটাই স্বাভাবিক। দেখুন ভালো করে তুমি ভালো তুমি সবকিছু হারিয়ে ফেললে খারুর কি আর মাথা ঠিক থাকে? আমার পাতানো বাপরা তো এখন ঠিক সেই অবস্থা। এই পারুল, কাকে তুমি কি বলছো জানো? ইস, ইলে সাপের আবার ফোনা। পারুল! কি করছেন আপনি? এদিকে আসুন, আগে আপনি পেপারসগুলো চেক করুন।
হ্যাঁ, ওই যে দেখুন দেখুন ওখানে ওই যে ইন্দ্র চক্রবর্তী, তারপরে ওই যে পল্লবী চক্রবর্তী, রুচিরা চক্রবর্তী, সব ওই যে ওখানে সই করেছে, সাক্ষী হিসেবে সই করেছে। দেখুন, মানে এনারা তো সবাই আপনাদের ফ্যামিলিরই লোকজন। ওই ওখানে দেখে নিন, ভালো করে দেখে নিন। দেখেছো ছোট ভাই কত ভালো, তোমরা সবাই বাচ্চা। দেখলেন দেখলেন তো দেখলেন তো দেখলেন তো, এবার বিশ্বাস হলো তো? এই উপেন উকিল না 2 টাকার উকিল নয়, অত কাঁচা কাজ এই উপেন উকিল করে না। আর কত নিচে নামবে পারুল? যে তোমাকে আশ্রয় দিল, যাকে তুমি বাবা বলে ডাকতে, তার সাথে তুমি এত বড় বেইমানি করলে? তোমার কি পাপের ভয় নেই? না নেই। যে নিজের স্বার্থ মেটাতে আমাকে মেয়ে মেয়ে বলেছিল, আবার যেই নিজের স্বার্থ পুড়িয়ে গেল অমনি আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। তার সঙ্গে ঠিক এটাই করা উচিত। এমন বাপের সাথে না কিছুতেই কোনো পাপ নেই। আর কথাতেই বলে আপনি বাঁচলে বাপের নাম। তাই তলে তলে আমি নিজের আখেরটা গুছিয়ে নিয়েছি। এই ফটো তোমরা সবাই এই বাড়ি থেকে ফটো। মানে সব আমার। তুমি এখন এভাবে দাঁড়িয়ে থাকবে অনিমেষ? প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। এই মেয়েটা আমাদের আমাদের শেষ করে দিচ্ছে, আমাদের পরিবারকে শেষ করে দিচ্ছে অনিমেষ। দেখো সুমি, তুমি আমাকে কেন বলছো? এই সব কিছুর জন্য যে দায়ী তুমি তাকে বলো, তোমার দাদাকে বলো। এখন যা করার উনি করতে পারবেন। দেখো সুমি, আমি ডাক্তার, আইনের মার প্যাচ আমি বুঝি না। আমার পক্ষে কিছু করা সম্ভব না। কাউকে কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। তোমরা কি ভেবেছো এই সোমনাথ চ্যাটার্জি মরে গেছে? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না পারুল, তোকে আমি ছাড়বো না। দেখ এবার কি হাল করি তোর আমি, আর তোর সঙ্গে সঙ্গে এই জালিয়াত উকিলেরও। এখনই আমি পুলিশকে খবর দিচ্ছি। আপনি হয়তো জানেন না, ওপর মহল অব্দি আমার সোর্স আছে। একবার আসতে দে পুলিশকে। তোর এই ফালতু সব দাবিগুলো না পুলিশ এসেই সলভ করবে, দেখাবে তোদের মজা। সোজা তোদের লকআপে চালান করবে আমার সাথে বেইমানি। আপনি মিস্টার সোমনাথ চ্যাটার্জি? হ্যাঁ, আপনাকে নিশ্চয়ই মিস্টার চৌধুরী ফোন করেছে। ওনার স্ত্রী এক্ষুনি এখান থেকে গেছে, এই অসভ্য মেয়ের ব্যবহার দেখে গেছে। আপনি একে আর এই ওর উকিলকে জালিয়াতির দায়ে অ্যারেস্ট করুন প্লিজ, অ্যারেস্ট দেন। সরি মিস্টার চ্যাটার্জি, আমি এখানে কাউকে অ্যারেস্ট করতে আসিনি। আমি এসেছি একটা কোর্ট অর্ডার নিয়ে। কোর্ট অর্ডার? ইয়েস, শ্রীমতী পারুল ব্যানার্জি, বর্তমানে যিনি এই বাড়ির মালিক, তার ইচ্ছা অনুসারে আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িটা আপনাদেরকে খালি করে দিতে হবে। আর এটাই হলো কোর্ট অর্ডার। আপনারা যদি কোর্টের অর্ডার না মানেন আমি কিন্তু জোর করতে বাধ্য হব। এটা হতে পারে না, এটা হতে পারে না। এই বাড়ি আমার, এই বাড়ি সোমনাথ চ্যাটার্জি, এই বাড়ির প্রত্যেক কটা জিনিস আমার। আপনার কোথায় ভুল হচ্ছে। কোর্টের অর্ডার কিন্তু সেটা বলছে না। আমাদের ডিউটি কোর্ট অর্ডার ফলো করা। প্লিজ আমাদের কাজ আমাদের করতে দিন। অফিসার দেখুন, এটা তো হতেই পারে না যে কোর্টকে ভুল তথ্য দেওয়া হয়েছে। সেটা আপনারা কোর্টে গিয়ে প্রমাণ করুন। আমার ডিউটি আমাকে করতে দিন। প্লিজ আপনারা বাড়িটা খালি করে দিন। দেখুন অফিসার, এখন একটু বোঝার চেষ্টা করুন যে এভাবে হঠাৎ করে বললে এসব যাবেন কোথায়? একটু সময় দিন। হ্যাঁ, আমি কালকের মধ্যেই আমার ফেভারে কোর্ট থেকে অর্ডার বের করে আনবো। সরি মিস্টার চ্যাটার্জি,
এটা সম্ভব নয়। আমি কোর্ট অর্ডার ফলো করে কাজ করব। এই বাড়ি ভেকেন্ট করে ওনার হাতে আমাকে তুলে দিতে হবে। প্লিজ আপনারা বাইরে যান। শুন, চলো, আমাদের আর কিচ্ছু করার নেই। এটা কি বলছো তুমি? এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ি। আমরা আমাদের বাড়ি থেকে কি করে চলে যাবো অনিমেষ? এখন এটা আমার বাড়ি পিসি, না তো মানে মানে ফোটাই বাড়ি থেকে। প্লিজ আপনারা এখন বেরোন, যান প্লিজ। বাড়ি এখন আমার বাড়ি, শুধু আমার। এই পারুল প্রিন্সেস, এখন প্রিন্সেস আমি, রানী আমি, এই বাড়ির রাজরানী, 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 রাজরানী। মিস্টার চ্যাটার্জি, চলুন, আর দাঁড়াবেন না, চলুন চলুন চলুন, বাড়িটা ভেকেট করুন, চলুন। বাড়াবাড়ি করছেন আপনি, বাড়াবাড়ি করছেন। এই বাড়ি, এই সম্পত্তি সব আমার। আপনি এইভাবে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন না। মিস্টার চ্যাটার্জি, আপনি ভুল করছেন। আমি যেটা করছি আমার নিজের ইচ্ছেতে নয়, সবকিছু এই কোর্টের অর্ডারে, আর এটা আমার ডিউটি। প্লিজ অফিসার, আমাদের কথাটা একটু বিশ্বাস করুন। এটা আমাদের বাড়ি। বেদনের মেয়েটা একটা ফ্রড। সে জালিয়াতি করে আমার দাদার সমস্ত প্রপার্টি দখল করে নিয়েছে। এটা আপনার কি বিচার? আপনি আমাদের কথা কেন বিশ্বাস করছেন না? বিচার আমরা করি না, বিচার করে আদালত। আমরা শুধু আমাদের ডিউটি করছি। শুনুন, বেশি কথা বাড়াবেন না, বাড়িটা খালি করে দিন। মুখের কথায় কাজ না হলে আমি কিন্তু জোর খাটাতে বাধ্য হব। সুমি, এনাদের রিকোয়েস্ট করে কিছু হবে না। এই ব্যাপারে এরা একটু বেশি কর্তব্যপরায়ণ। কি বললেন আপনি? দেখুন, আপনারা কিন্তু শুধু শুধু ঝামেলাটা বাড়াচ্ছেন। আচ্ছা, ভালো কথায় দেখছি কাজ হবে না। এরা ভদ্রলোক নয়। এই, ঘাট ধাক্কা দিয়ে বের করো গেটের বাইরে। চলুন। আমি কে জানো? আমি সম্রাট চ্যাটার্জি। এই ব্যবহার করবেন আমার সাথে? আপনি এখন করবেন না, আপনার শরীর খারাপ করবে। অনেক দেখাদেখি হয়েছে, এবার আমরাও দেখছি আপনারা কি করে এ বাড়ি থেকে না গিয়ে থাকেন। অফিসার, আপনি রাগ করবেন না। উনি সত্যি অসুস্থ, তাই বোধহয় এরকম করে ফেলছেন। আমি বলছি, আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। আপনি চিন্তা করবেন না। প্লিজ শেখর, কি বলছো তুমি এসব? এটা আমাদের বাড়ি, আর আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? এটা হতে পারে? একটা মেয়ে জালিয়াতি করে আমাদের সমস্ত সম্পত্তি, বাড়ি দখল করে দিল।
আর আমি সেটা মুখ বুজে মেনে নেব? আমি তো মেনে নিতে বলছি না, পারুলকে আমরা শাস্তি দেব, কিন্তু এই মুহূর্তে কোর্টের অর্ডারটা মানাই ভালো। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। এই বাড়ি, এই সম্পত্তি সব আমার। আমি দেখি কোন সাহসের আমাকে বার করে, কোন কোর্ট অর্ডারের আমাকে বার করে, আমিও দেখি। দেখেছে, আমার সব থেকে ভয় ওনাকে নিয়ে। উনি এখন অসুস্থ। সেদিনকে ওইভাবে প্রেশারটা বেড়ে গিয়েছিল। উনি এইভাবে চেঁচামেচি করলে আবার অসুস্থ হয়ে পড়তে পারে। আমি ঠিক আছে সুমি, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করো না। এই অন্যায় হতে আমি দেব না, কোনো মতে হতে দেব না। এরা কোর্ট দেখাচ্ছে আমাকে, কোর্ট অর্ডার। এর শেষ আমি আজই দেখে ছাড়বো। পুলিশকে দিয়ে আমারই বাড়ি থেকে আমাকে বার করবে। হ্যাঁ, এরা জানে না আমার ক্ষমতা। আমি সোমনাথ চ্যাটার্জি। এই সোমনাথ চ্যাটার্জি কাউকে ভয় পায় না, কাউকে না। মানি না এই কোর্ট অর্ডার, মানি না। আপনি যা করতে পারেন করুন। আমার এত বড় এম্পায়ার একদিনে শেষ হয়ে যেতে পারে না, কোনো মতে আমি শেষ হতে দেব না। সব আমার ইন্সপেক্টর, সব আমার। আমি এটা কোনো মতেই পারুলের হয়ে যেতে দেব না, কোনো মতেই না। খেঁচু করবে তুমি আমার, খেঁচু। রাঘব বোয়াল জল থেকে ডাঙায় তুললে যেভাবে ছটকায়, দাপাদাপি করে, আমার পাতানো বাপটাও ঠিক তেমন করছে। দেখে যা মজা লাগছে না মাইরি, কি বলবো। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। দয়া করে এরকম চেঁচামেচি করবেন। এখন এরকম চেঁচামেচি করে কোনো লাভ হবে না। বলুন, কোনো লাভ হবে কি? তার থেকে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে পা ফেললেই পারুলকে উচিত শিক্ষা দেওয়া যাবে। এরকম একটা অন্যায় করে কেউ পার পেতে পারে না, ওই পারুলও পাবে না। এই হাঁদারা মামদোটা এখনো ওদের দিকে ঝুলে আছে। ওরে মামদো রে, বনি বনি করে যতই ঝুলিস এখন, এই পারুল ছাড়া না তোর কোনো গতি নেই। আজকে বুঝতে পারছো তো, এই পুরো ভুলটা তোমার ভুলে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। এখন চিচিয়ে কি হবে দাদা, কি হবে? আপনারা কিন্তু শুধু শুধু টাইম ওয়েস্ট করছেন। আমি আপনাদেরকে আর 5 মিনিট সময় দেব। আপনারা যদি ভালোই ভালোই বেরিয়ে যান তো ভালো, আর তা না হলে আমরা চলে যাব। কথা দিচ্ছি অফিসার, আমরা চলে যাব। কোর্টের অর্ডার তো আমরা মানতে বাধ্য। আমি জানি অফিসার মন মানছে না, আমি মানার চেষ্টা করছি, আমার দাদাও মানবে। একটু সময় দিন অফিসার, আমি দাদাকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে যাবো। একটু সময় দিন। ঠিক আছে। এই এসো। से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है, जब ये दिल रोता है, रोए सिसक सिसक के हवाएं, जग सुना लगे छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लगे। যে শেখর ব্যানার্জি এবং বর্ণিতা চ্যাটার্জি তাদের ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে। जग सुना सुना लगे रे। সব
সব শেষ হয়ে গেল কেউভূত। অজান্তে করা দুটো সই সব শেষ করে দিল। আমাদের বিয়েটা আর নেই, আর নেই। এইভাবে এইভাবে সব শেষ হয়ে গেল, এইভাবে। কেউভূত, আপনি তো আমাকে ঠাকুরের সামনে সিঁদুর পরিয়েছিলেন, তাহলে সেটা কি করে মিথ্যে হয়ে গেল? কি করে মিথ্যে হয়ে গেল সেটা বলুন না, বলুন না আপনি, বলুন না। মিথ্যের কি এতই জোর? কেউভূত, সব সত্যি, সব সততা, সব কিছু হারিয়ে দিল। বলুন না কেউভূত, বলুন না। কাঁদো বনি দিদি, কাঁদো। কান্নার তো সবে শুরু, আরো অনেক কাঁদতে হবে তোমায়, অনেক। কি হলো? এরা এখনো এখানে কেন দাঁড়িয়ে?